ঠিক যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একবার ছবিটা দেখাতে বলবো। পূর্ব পুটিয়ারি রিজেন্ট পার্ক থানা সংলগ্ন এলাকায় তার যে বাড়ি, এই বাড়িতেই সোমবার দিন যমুনা মণ্ডল তিনি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন পরিবারের সদস্যদের আড়ালে। শুধু গ্রামেগঞ্জে নয়, প্রভাব পড়েছে শহরাঞ্চলেও। ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবার রিজেন্ট পার্ক থানা সংলগ্ন পূর্ব পুটিয়ারিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। জানা যাচ্ছে মৃতার নাম যমুনা মণ্ডল, বয়স ৬৭। পরিবারের সদস্যরা জানাচ্ছেন গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা। ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্ম না হাতে পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন। বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? তাই নিয়ে পরিবারের সদস্যদের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। বড় ছেলে বলছে, মা এসে গেছে, তোমার কোনো চিন্তা নেই, আমরা আছি তো, তোমার এত দায়িত্ব কেন? বলছে না, আমার জন্য কেমন হচ্ছে, একটা কীরকম যেন হচ্ছে, কি জানি কি হবে, আমার ছেলেদের কি বাংলাদেশে পাঠিয়ে দেবে না কি হবে, আমরা কি এখানকার বাসিন্দার না, এইরকম একটা ওনার চিন্তাধারা ছিল। মাঝে মধ্যেই এটা বলতো নাকি? এই কদিন ধরে এইটাই হয়েছে, আগে ছিলই না এই জিনিসটা। কদিন ধরে কি বলছিল আপনাদের? ও কিছু কথা বলে না, চুপচাপ থাকে। আর আমি বলি, কি হয়েছে, চুপ করে আছে কেন? কি হলো বলতো, সব বাড়ি বাড়ি আসলো, আমাদের তো ভোটার কাগজটা আসলো না। আমি, তুমি চিন্তা করছো কিসের জন্য? আসবে, আরে মৃত্যুঞ্জয় আছে, ও খুঁজে ঠিক বার করবে। আর যার যার পরস্পর কাগজ সেইভাবেই আসবে, তুমি বললে কি আসবে নাকি? তুমি অত ঘাবড়াচ্ছ কেন? আমি এরকম ধমক দিতাম আর কি। ওনার ভাই আগে কাগজ পেয়েছে, এবার আমাদের বাড়িতে গিয়ে গিয়ে বলতো, উদয় আমার কাগজ আসবে না, তা ওনার ভাই বলতো যে না, তোমার দিদি কাগজ আসবে, সবাই যখন এসছে তখন তোমারও আসবে, আমাদের দিয়ে গেছে, আমাদের আবার নিয়ে যাবে, তোমারও আসবে। তো সেই সান্ত্বনা দিয়ে ওনাকে 2-3 দিন ভোর রেখে দিয়েছি। আবার এসে কালকে পরশুদিন এসে দেখছি আমাদের ঘরে গেছে, আমাকে বলছে যে না, কাগজে সই করেছো? আমি বলছি না দিদি, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদেরও ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমার বড় ছেলে বলেছে যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নেই। এই উদ্বেগে যে চরম পরিণতির দিকে ঠেলে দেবে কে জানত। বারংবার বোঝানো সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। সোমবার বেলা 1টা নাগাদ হঠাৎই সকলের অলক্ষ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই বৃদ্ধা। দাউ দাউ করে জ্বলতে দেখে ছুটে যায় পরিবারের সদস্য সহ আশপাশের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকালেও ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় পোড়া সামগ্রী। তদন্তে নেমে সোমবার রাতেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে মৃতার পরিবারের একটাই প্রশ্ন, মৃত্যুর দায় কে নেবে? সেটাই তো কথা, কে দায় নেবে বলুন? হ্যাঁ, চলে গেল। এখন আমি টাকা পয়সা খরচা করি, লোকের সঙ্গে যুদ্ধ করি, আর যাই করি তাকে এত ফিরিয়ে পাবো না। কি বলো বলুন তো, আজকে এই যে এটা উঠেছে, এই উঠানোর জন্য আমরা তো খবরে দেখছি অন্তত অনেক লোকেরই প্রাণ যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এতে কিছু আমাদের বলার নেই। স্বভাবতই এসআইআর এর জেরে মৃত্যু, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। এই মৃত্যুর দায় কে নেবেন, প্রশ্ন তুলছেন তারা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।